নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে বছরের শুরুই হচ্ছে শুভ পরিবর্তন নিয়ে, শুক্রের পরিবর্তন। শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম সুখের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, আর সুখের ঘরটা হচ্ছে সাধারণ রাশি, বিশ্ব রাশি। এই দুই ঘরের অধিপতি হচ্ছে শুক্র। রাশি পরিবর্তন করছে, শুক্র এই 13 তারিখে, এবং পরিবর্তন করে শুক্র অবস্থান করবে দ্বাদশ ঘরে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরের অধিপতির এবার পরিবর্তন হচ্ছে, তাও কি মকর রাশিতে যে অবস্থান করবে। মকর রাশি শনির রাশি, শনির সাথে শুক্রের সম্পর্ক পরম মিত্রতা। তো মকর রাশির পড়ে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান এমনিতেই যথেষ্ট ভালো, কামধেনু গাই বলা হয়, মনের ইচ্ছা পূরণ করাবে দ্বাদশ ঘরে শুক্রের এই অবস্থান। এবং শুক্রের যেই স্থানে শুক্রের যেই যে পরিবর্তন হচ্ছে দ্বাদশ ঘরে, শুক্র শুধু দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে না, রাশিকেও প্রভাবিত করবে। এবং রাশির উপর অবস্থান করছে রাহু। তাহলে এই সময়কালে আর্থিক দিক কিন্তু যথেষ্ট মজবুত বুঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। চারিদিক থেকে কিন্তু একটা উন্নতি জোয়ার থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ গ্রহদের অবস্থান এরকমই হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, অতি বিশিষ্ট কারক। শুক্রের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘর যেটা তুলা রাশি, তুলা রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। লাভের ঘরে এই সময়কালে 3টি গ্রহ একসাথে অবস্থান করছে, সূর্য, মঙ্গল, বুধ, তার উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। এবং সর্বশেষ থাকছে রাহুর উপর দৃষ্টি এবং রাশির উপর দৃষ্টি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। লাভের ঘর সেরকম রাশিকেও দেখছে। রাশির উপর রাহু অবস্থান করছে, রাহুকেও দেখছে। এবং তার সাথে রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে আবার দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির রাশিতেই। এবং এই মাসে 20 তারিখে আবার এই শনিদেব নিজের নক্ষত্রে আবার অবস্থান করবে। তো সেই সম্পর্কে আবার বিশেষভাবে আলোচনা করব। তবে শুক্রের পরিবর্তন, এই পরিবর্তনেও কিন্তু বিশেষ টুইস্ট থাকছে, কারণ এক সময় কিন্তু ওই দ্বাদশ ঘরে যে আরও 3টি গ্রহ অবস্থান করবে, তার সাথে আবার চন্দ্রমাও চলে আসবে। তো সেটা পরে। তো সূর্য আসবে আগে, তারপরে মঙ্গল, তারপরে বুধ। সূর্য চলে আসবে 15 তারিখ, আর 16 তারিখে মঙ্গল, আর ওদিকে হচ্ছে 17, 18 তারিখে আবার বুধ ঢুকে যাচ্ছে। 18 তারিখ থেকে পরিবর্তন, 4টি গ্রহ দ্বাদশ ঘরে যে অবস্থান করবে, অর্থাৎ বিদেশ সংক্রান্ত জিনিসটা যথেষ্ট ভালো করবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। সেরকম কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খরচাপাতিও কিছুটা হবে, অতএব বাজেট করে এই সময়কালে কুম্ভ রাশিকে চলতে হবে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে শুক্রের পরিবর্তন হচ্ছে, শুক্র তো 3টি নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অবস্থান করবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে থাকবে। এবং তারপরে চলে আসবে শ্রবণা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে থাকবে 31শে জানুয়ারি পর্যন্ত। এবং 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে দ্বিতীয় চরণে। তারপরে আবার রাশি পরিবর্তন করে রাশির উপর চলে আসবে। তখন শুক্রের কিন্তু জুতি হয়ে যাবে, এ রাহু আর শুক্রের জুতি, ধন ধানাধন, আকস্মিকভাবে অর্থ করি তখন জীবনে আসা শুরু করবে। তবে এখন থেকে সেই জিনিসটা শুরু হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসি, যদি গ্রহের অবস্থান খারাপ হয় তাহলে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কুম্ভ রাশি 7.5 লাস্ট পিরিয়ড অনেক কিছু দিয়ে যাবে। এরপরে ভিডিও দিব যে মানে কুম্ভ রাশি যে জাতক জাতিকারা বহু অতিষ্ঠ হয়েছে, বহু বেইমানির শিকার হয়েছে, যেখানেতে কোনো দোষ করেনি, তার জন্য যে কুম্ভ রাশিকে লজ্জিত হতে হয়েছে সমাজের সামনে, সেই যারা করেছে অপকর্ম, যারা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেই শত্রুদের কি হবে, কি করবে শনি বাবা, তার সম্পর্কেও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, যে এই শুক্রের যে অবস্থান এই 3টি নক্ষত্রে, 3টি নক্ষত্রকে নিয়ে আজকে বিশেষভাবে বলবো। তো শুক্রের এই পরিবর্তনে কিন্তু এই গ্রহগুলোও শুক্রের সাথে অবস্থান করবে এই দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে অ্যাক্টিভ হচ্ছে। তো সবার প্রথম কুম্ভ রাশিকে একটি কথা বলবো, এটা কুম্ভ রাশিকে গোচরে 3টি নক্ষত্রের ক্ষেত্রে একই কথা, যে যখনই ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে, তখন যে কোনো কাজ হাতে নিলে সেটা কিন্তু সংযতভাবেই করতে হবে। যে আমি নিয়ে নিলাম হাতে আর করলাম না কাজ, তাহলে কিন্তু সমাজের সামনে একেবারে মানে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সবকিছু হানাহানি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই কিন্তু ঠান্ডা মাথাতে করতে হবে। এবং মানে কাজ ধরে নিয়ে কাউকে যে মানে করতে পারলাম না সেটা করলে কিন্তু চলবে না। কাজ যদি ধরতে হয় তাহলে সেভাবেই ধরতে হবে। যদি মাঝখানে তাকে ছাড়বো তাহলে কিন্তু মানে বিগড়ে যাবে। কিন্তু এই দিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, শুক্রের এই পরিবর্তন, প্রথম নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য, সূর্যদেব উত্তরাষাঢ়া নক্ষত্র, সপ্তমপতি হচ্ছে সূর্য। এই সময়কালে ভাগ্যের ঘরে থাকছে, তবে 15 তারিখ পর্যন্ত 2 দিনের জন্য, তারপর তো শুক্রের সাথে এসে জুটি করবে। এবার উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র আর শুক্রের অবস্থান, তাহলে এখানটাতে কী হবে, স্থায়িত্ব, দায়িত্ব, জয়লাভ, এবং তার সাথে হয়ে যাচ্ছে ধৈর্য জিনিসটাও চলে আসবে, মান সম্মান জিনিসটাও চলে আসবে। অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে বাল্যে বাল্যে হতে যাচ্ছে, যে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার বা প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। প্রবল সম্ভাবনা থাকছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এগুলো জায়গাতে।
বা যারা বিদেশি কোনো কর্মের চেষ্টা করছেন বহুদিন ধরে হচ্ছিল না, সেগুলো জায়গাতে উন্নতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যেহেতু এটা প্রশাসন লেভেল চলে আসছে, যাদের বিবাহ জীবনে অশান্তি গণ্ডগোল ছিল সেই জায়গাটাতে একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুষ্ঠু মীমাংসা, যেটা হচ্ছিল না বা কোনো একটা ডিস্টার্ব ছিল, পার্টনারে বনিবনা হচ্ছিল না, সেই জায়গাটাতে একটা সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। তা উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র, আর শুক্রের এই অবস্থানে কিন্তু অনেক দিক থেকে আবার স্থায়িত্ব নিয়ে আসবে, দায়িত্ব জিনিসটাও নিয়ে আসবে, আবার অনেক দিক থেকে কিন্তু জয়লাভও জিনিসটা নিয়ে আসবে। কারণ এই সময়কালে যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিটা কিন্তু হচ্ছে ষষ্ঠ ঘরে। তো অনেকে হয়তো কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছিলেন, বিভিন্ন রকম কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, সেই জায়গাটাতে জয়ী লাভ হয়ে যাওয়া কুম্ভ রাশি, সেটাও কিন্তু সংকেত বোঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের শুক্রের এই অবস্থানে কিন্তু সেই জিনিসটাও বোঝাচ্ছে যে মানে যারা মানে দীর্ঘদিন ধরে কোনো কাজের পিছনে ছুটছিলেন, কাজ হচ্ছিল না, সেই কাজগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং নিজের কর্মক্ষেত্রে যে কোথাও কোনো সরকারের কোনো একটা টেন্ডার পেয়ে যাওয়া, যেটার জন্য হয়তো বহুদিন ধরে ছোটাছুটি হচ্ছিল, সেই জিনিসগুলো যে বাইরে কোথাও একটা সরকারি টেন্ডার পেয়ে যাওয়া, যেখানটাতে একটা মোটা মুনাফা জীবনে লাভ করা, সেই জিনিসগুলোও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। অর্থাৎ টেন্ডারজনিত কাজগুলো হবে, তবে সেটা ভূমি সংক্রান্ত কাজ হয় না, যে অনেক ক্ষেত্রে তো বহু টেন্ডার রয়েছে যে নিজের জায়গা ছেড়ে বাইরে যে কাজ করতে হবে, কোথাও একটা বড় টেন্ডার সেইখানটাতেই বা কোনো একটা প্রজেক্ট লাভ হয়ে যাওয়া, সেই জিনিসগুলোও কিন্তু বোঝাচ্ছে। আবার এইখানটাতে উচ্চ শিক্ষা জিনিসটাকেও বোঝাচ্ছে, শিক্ষার জায়গাটাও এই সময়কালে বিশেষভাবে উঠে আসছে। যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই জায়গাটা বিশেষভাবে উঠে আসছে। অর্থাৎ চারিদিক থেকে উত্তরা সারা নক্ষত্রেও কিন্তু একটা উন্নতির যোগ থাকছে এই কুম্ভ রাশির। এরপরে যখন চলে আসবে হচ্ছে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্র কিন্তু চন্দ্রমার নক্ষত্র। চন্দ্রমা হচ্ছে কি ষষ্ঠপতির নক্ষত্রে অবস্থান করবে শুক্র শ্রবণা নক্ষত্রে। এবং এই সময়কালে কিন্তু বহু গ্রহ পরিবর্তন হয়ে যাবে। এই 4টি গ্রহই কিন্তু দ্বাদশ ঘরে থাকবে। তারপর আবার রাশির অধিপতি শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো থাকছে ভাগ্যের ঘর, লাভের ঘর এবং রাশির উপরে। তাহলে এই সময়কালেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। ষষ্ঠ ঘর কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে এই সময়কালে। অর্থাৎ নিজের কাজকর্মের প্রতিভা, সেটাও কিন্তু মেডিকেল জিনিসটাকে যথেষ্ট ভালো বুঝাচ্ছে, মেডিকেল জিনিস। কারণ এই সময়কালে বুধ চলে আসছে, আবার অষ্টমপতি বুধ, সেই অষ্টমপতি বুধও কিন্তু এখানেতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, বুধাদিত্য যোগ তৈরি করবে। তারপরে শুক্র মঙ্গলের জুতি তৈরি হচ্ছে, অনেক যোগই তৈরি হচ্ছে এই সময়কালে। অর্থাৎ এরও কিন্তু একটা ভালো পজিটিভ প্রভাব পড়বে। হ্যাঁ, তবে কি ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি, এগুলো দিক থেকেও আবার দূরে থাকতে হবে। না তো কিন্তু অশান্তিও হবে। মনকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে, বিশেষভাবে মনকে প্রভাবিত করবে। এবং যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির। অসুখ বিসুখ যাদের রয়েছে সেই অসুখ বিসুখ থেকেও কিন্তু একটা আরোগ্য জিনিস আসবে জীবনে, ভালো ট্রিটমেন্ট পেয়ে যাওয়া জীবনে, এটাও কিন্তু বোঝাচ্ছে এই এই শোভনা নক্ষত্রে কিন্তু চারিদিক থেকেও কিন্তু উন্নতি থাকছে। আত্মবিশ্বাস যথেষ্ট বলি হবে এই সময়কালে। মানসিক জোর, মানসিক চিন্তা, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। বিভিন্ন দিক থেকে উন্নতি, কর্মের জন্য যারা মানে কর্মের দিক থেকেও বিশেষ উন্নতি থাকছে। বিভিন্ন রকম যারা কর্মে কোনো চেষ্টা করছেন, একাধিক খোঁজ করছেন, হচ্ছে না, এই সময় কালে কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই শোভনা নক্ষত্রে। কারণ শোভনা নক্ষত্রে মনকে বিশেষভাবে প্রভাবিত করবে, মানসিক স্থিতিকে বিশেষভাবে চিন্তা করে দেবে। যতই গভীরে পড়ুক, সে কিন্তু নিজেকে উঠে দাঁড়াবে এবং দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবে। কারণ শোভনা নক্ষত্র হচ্ছে কি শ্রী বিষ্ণুর নক্ষত্র। শ্রী বিষ্ণুই কিন্তু হচ্ছে এই শোভনা নক্ষত্রে। এই সময়কালে ধার্মিক জিনিসগুলো যথেষ্ট ভালো হবে, ধর্মের প্রতি একটা বিশেষ আস্থা আসবে এবং তীর্থস্থানও কিন্তু ভ্রমণ হবে এই সময়কালে। এবং মানসিক একটা যে জ্ঞান, মানসিক যে একটা মানে চিন্তাধারা, বিশ্লেষণ করার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এটাও কিন্তু বুঝাচ্ছে এই চন্দ্রমান নক্ষত্রে। সম্পূর্ণভাবে মনের মানসিক চিন্তাকে আলাদা করে নিয়ে যাবে, যে সব দুয়ার বন্ধ থাকলেও একটা দুয়ার খোলা থাকবে এবং সেই দুয়ারের মধ্যে দিয়ে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা, সেই বিশ্লেষণ কিন্তু করতে পারবে এই সময়কালে এই কুম্ভ রাশি। অর্থাৎ শোভনা নক্ষত্রও কিন্তু যথেষ্ট ভালো। এবং এরপরে চলে আসবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। সেটা হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। তো ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গল এই সময়কালে দ্বাদশ ঘরে থাকছে। তো কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, আবার হচ্ছে 3য় ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। তো পুরুষার্থ আর কর্ম আর যে চলে গেছে দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান, এবং শুক্র মঙ্গলের সাথে জুতি থাকছে। অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত যোগাযোগগুলো হবে, বিদেশ সংক্রান্ত যোগাযোগ। শুক্র মঙ্গল মানে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কালে। এই সময়কালে কর্মের জন্য পরিবর্তন যেরকম হবে, সেরকম কিন্তু প্রমোশন, বেতন বৃদ্ধির যোগও থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো বা বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে এই সময়কালে। তবে শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক।
তো শুক্রের মানে শুক্র সম্বন্ধিত কাজ যেরকম হচ্ছে অলংকারের কাজ, তারপর রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, তারপরে স্ত্রীবর্গীয় ব্যবসায় বলতে যেরকম ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, অলংকার, কসমেটিক, এই সমস্ত কাজ এইগুলো যথেষ্ট ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বাণী সংক্রান্ত কাজ, প্রতিভাজনিত কাজ, হস্তশিল্পের কাজ, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন কুম্ভ রাশি তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো, কারণ বুধও অবস্থান করবে জ্ঞানের ঘরের, শিক্ষার ঘরের কারক বুধও এখানে বুধাদিত্য যোগ তৈরি করবে। তো সব দিক থেকে কিন্তু কুম্ভ রাশির ভালো অবস্থান হতে যাচ্ছে। যে দ্বাদশ ঘরে অবস্থান, যে খরচাপাতি বৃদ্ধি, সেটা তো থাকেই মানুষের জীবনে, খরচাপাতি বৃদ্ধি। তো খরচাপাতি তো দেখে শুনেই করতে হবে, বেহিসাবি তো হলে হবে না, কারণ লোভ লালসা এমনি তৈরি করবে রাহু, রাশির উপর অবস্থান করছে। তো বেহিসাবি হলে তো হবে না, যদি বেহিসাবি খরচাপাতি হয় তাহলে এমনিতেই লস হবে, অতএব হিসাব করে চলতে হবে। কিন্তু শুক্রের এই যে শুভ পরিবর্তন, শুক্র হচ্ছে কি সুখের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে, শুক্র এমনিই কারক হয়ে যায়। তো দ্বাদশ ঘরে যথেষ্ট ভালো ফলই দিবে শুক্র। সরকারি বেসরকারি কর্ম যারা করছেন তারা নিজের দায়িত্ব যেরকম পূরণ করতে পারবে, সেরকম দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে, শ্রেষ্ঠ সময় হবে। যারা বেসরকারি কাজ করছেন বা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে, নিজের কর্মের প্রতি দায়িত্ব, কর্তব্য, এগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। ব্যবসায়ীদের জন্য শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে এই শুক্রের পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে। যাই হোক, পরিবর্তন যথেষ্ট ভালো। এই সময়কালে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।